থাইল্যান্ডের ক্রাবি থেকে আজকে আমরা চললাম একদম পোস্টকার্ডের মতো সুন্দর এমাল্ড গ্রিন ওয়াটার আর ড্রামাটিক লাইমস্টোন ক্লিপসে ঘেরা এক স্বপ্নের জায়গা হং আইল্যান্ডে। এই আইল্যান্ডের মাঝখানে আছে এক গোপন লাগুন, চারপাশে বিশাল বিশাল পাহাড় আর একদম ক্রিস্টাল ক্লিয়ার জলে ভেসে থাকা একটা ফেয়ারিল্যান্ড ভাইব। এখানে এসে আমরা যেন সব কিছু ভুলে গিয়েছিলাম, শুধু ছিলাম আমরা আর সাথে ছিল নীল জল। তাহলে চলুন আজকে আপনাদের নিয়ে ঘুরে আসি থাইল্যান্ডের এক লুকানো স্বর্গ হং আইল্যান্ড থেকে। লেটস গেট লস্ট ইন প্যারাডাইস। বাজে 9টা, আমরা যাচ্ছি হং আইল্যান্ড ট্যুরে। আমাদের হোটেলেই নিতে এসেছে গাড়ি, তাড়াহুড়ো করছে, আমরা যাই। এই হচ্ছে আমাদের গাড়ি। আগের ট্যুরটার মতন অতটা লাক্সারিয়াস লাগছে না, এরকম। 10 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেছি ন্যাং অ্যান্ড পিয়ার, যেখান থেকে আমাদের আর কি লং টেল বোটটা ছাড়বে। এখানে এসে দেখবেন এরকম বসার জায়গা আছে, তার সাথে বিভিন্ন কাউন্টার আছে। ধরুন আপনারা 4 আইল্যান্ড ট্যুর করবেন, তার জন্য একটা নির্ধারিত লোক আছে। আমাদের যেমন ওই কাউন্টারটা, ওখানে পায়েল দাঁড়িয়েছে। আর প্রতিটা জায়গাতেই এরকম সানগ্লাস, টুপি, মোবাইল কভার এই সমস্ত পাওয়া যায়, জলের বোতল। তো আপনারা যদি নাও কিনে আনেন এখান থেকে কিনতে পারেন, দামটা একটু কস্টলি পড়বে। এই যে আমাদের নাম, ফোন নাম্বার, লোকাল ফোন নাম্বার, এগুলো সমস্ত লিখতে হয়। আমাদের এই আইল্যান্ড ট্যুরটার মধ্যে স্নর্কলিংটা ইনক্লুডেড আছে। তো এখানে নির্ধারিত কাউন্টার আছে, নির্ধারিত কাউন্টার থেকে এরকম স্নর্কলিং কিট দিল, বললো এগুলো নিয়ে যান, সাবধানে যদি হারিয়ে যায় আপনাদের পুরো টাকা ফেরত দিতে হবে। আমাদের এই হং আইল্যান্ড ডে ট্যুরে কোথায় কোথায় ঘোরানো হবে সেগুলো সমস্ত দেওয়া আছে, মানে আইটেনারি টাইপের সারাদিনে। আজকে ক্রাবিতে মারাত্মক ক্লিয়ার ওয়েদার, চারদিকে ব্লু স্কাই, মাঝে মধ্যে ছিটে মোটা হোয়াইট ক্লাউডস দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা বলে রাখি, আমাদের এই হং আইল্যান্ড ট্যুরের খরচা পড়েছে পার পারসন 1100 বাট করে। আমরা ক্রাবিতে যে হোটেলে স্টে করছি সেই হোটেলের আশেপাশে অনেক ট্রাভেল ছোটো ছোটো কোম্পানি আছে, সেখানে আমরা রেখি করেছিলাম কোথায় কম কোথায় বেশি। মোটামুটি যেটা পাচ্ছিলাম 1300 ভাট, 1400 ভাট, 1500 ভাট, বাট একটা দোকানে আমরা 1100 ভাট পার পার্সনে পেয়েছি। আপনারা চাইলে সেই দোকান থেকেও করতে পারেন, সেটা আমরা পরের ভ্লগে দেখতে পাবেন। আর দোকানের অ্যাড্রেসটাও আমরা দিয়ে দেবো ওখানে। আর যদি মনে করেন যে অনলাইনে যে সমস্ত ওয়েবসাইট আছে, ক্লুক বা গেট ইউর গাইড, এই সমস্ত ওয়েবসাইট, সেখান থেকেও আপনারা বুক করতে পারেন। আমি একবার চেক করছিলাম 1500-1600 ভাট পার পার্সন পড়ছিল, বাট সেটার কোয়ালিটি বা কীরকম কী হবে এক্স্যাক্টলি জানি না। আমরা আমাদের যে ট্যুরটা বুক করেছি সেটার কীরকম কী এক্সপিরিয়েন্স হচ্ছে সেটা সম্পূর্ণ এই ব্লগে আমরা দেখাতে থাকবো। ইনি হচ্ছেন আজকে আমাদের গাইড। যেরকম প্রতিটা আইল্যান্ড ট্যুরের আগে ব্রিফিং করা হয়, সেরকমই এখন সবাইকে বসিয়ে ব্রিফিং করা হচ্ছে। এখন বাজে 9:40, আমাদের ব্রিফিং কমপ্লিট হয়ে গেল। এবার আমাদেরকে বোটে নিয়ে যাওয়া হচ্ছে। এই হচ্ছে আমাদের বোট, রেডি হয়ে গেছে। আপনারা চাইলে স্পিড বোটে যেতে পারেন, সেক্ষেত্রে 10 মিনিট কম সময় লাগবে পৌঁছাতে, কিন্তু টাকাটাও বেশি। এখন বাজে 9:52, আমাদের প্রথম আইল্যান্ড যেতে 40 মিনিট সময় লাগবে এবং আমরা যাব হচ্ছে প্যারাডাইস আইল্যান্ডে। এখানে আমাদের বোট পার্ক করলো। এখানে নামতেই দেখুন কত কালারফুল মাছ দেখা যাচ্ছে, এমনিই দেখা যাচ্ছে। কি সুন্দর, এত সুন্দর মাছ আমি দেখিনি খালি চোখে, মানে নিজের চোখে। আর আমাদেরকে বিচে যেতে গেলে একটু হেঁটে যেতে হবে, দুটো আলাদা বিচ রয়েছে এখানে পার্ক করার আর ওখানে সুইম করার জন্য। আর স্নর্কেলিংও করতে পারেন আপনারা। এখানে ওয়াশরুম আছে, সামনে টুকটাক ডাব টাব দেখতে পাচ্ছি আমি, মানে কিছু খেতে পারেন, ড্রিঙ্কস ফিঙ্কস। তার সাথে সাথে বেশ কিছুটা হেঁটে যেতে হচ্ছে, এরকম গাছপালায় ঘেরা
একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশ। এই আইল্যান্ডের নাম হচ্ছে, অফিসিয়াল নাম ল্যাডিং আইল্যান্ড, কিন্তু এটাকে বেশিরভাগ মানুষজন প্যারাডাইস আইল্যান্ড বলে চেনেন। এখানে আসার পর বুঝতে পারছি কেন প্যারাডাইস আইল্যান্ড বলা হয়। সত্যিই একদম জায়গাটা স্বর্গের মতো। যদি লোকগুলো না থাকতো, ফাঁকা থাকতো, তাহলে কিন্তু ওরকমই দেখতে লাগতো। একদম চুনা পাথরের খাড়া খাড়া পাহাড়, তার সাথে সাথে এরকম সবুজ রঙের ক্রিস্টাল ক্লিয়ার জল। আর ওখানে দেখালামই কত সুন্দর সুন্দর মাছও এখানে রয়েছে। একদম ছোট্ট একটা আইল্যান্ড, টুকটাক দোকানপাট রয়েছে, ছোট্টই একটা বিচ রয়েছে। এখানে সবাই নিজেদের মতন এনজয় করছে। আর সাদা বালি, পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা। মানে কী যে ভালো লাগছে এই ফ্রেমটা দেখতে। এখানে আপনারা চাইলে সুইমিং করতে পারেন, যেটা বললামই, স্নর্কলিং করতে পারেন। এমনিই খালি চোখে দেখা যাচ্ছে, ভাবছি যে যারা করতে পারে, আমি তো জীবনে করিনি, কেমন পারবো কি পারবো না জানি না, তবে স্নান তো অবশ্যই করবো আমরা এখানে। ও জলটা কি ঠান্ডা না? কি সুন্দর জায়গাটা। আমাদের এখানে সময় দেওয়া হয়েছিল 40 মিনিট, তো নির্ধারিত সময়ের থেকে 5 মিনিট এক্সট্রা কাটিয়েছি। 11:26 বাজে, 11:20 যাওয়ার কথা ছিল। বোটের যে গাইড আছে উনি কিন্তু ডাকতে চলে এসেছেন, চলুন চলুন এবার বোট ছাড়বে। প্যারাডাইস আইল্যান্ড থেকে 10 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম আমরা পাকবিয়া আইল্যান্ডে। জলের কালারটা জাস্ট অসাধারণ, কি সুন্দর। 2-3 রকম শেড খালি চোখে দেখতে পাচ্ছি। এখানে আমাদের 1 ঘন্টা সময় দেওয়া হয়েছে। আর লাঞ্চটাও আমাদের এখানেই হবে। একটু এখানে পার্কিং হলো, একটু হেঁটে যেতে হবে ওইদিকে। 11:50 বাজে আমাদের এখানে লাঞ্চটা আগে দেওয়া হলো। এখানে বললো চিকেনেরই সমস্ত কিছু রয়েছে, একটা লেগ পিস রয়েছে, তার সাথে এখানে কিছু কিমা টাইপ করা আছে, একটু ভেজিস আছে, আর এই রাইস, আর সাথে এই ভিউ। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। যতটা আমরা শুনে এসেছিলাম যে এই হং আইল্যান্ড ট্যুরে ভালো লাঞ্চ দেওয়া হয় না, তবে আমাদের বেশ ভালো লেগেছে, ঠিকঠাক পেট ভরে গেছে। এতে ফিফিতে যেমন বুফে ছিল, এখানে কিন্তু প্যাকেট লাঞ্চ দেওয়া হয়। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার চলুন ওইদিকে যাওয়া যাক। এই যে পাকবিয়া আইল্যান্ড, এটার মেন অ্যাট্রাকশন হচ্ছে, এদিকে যদি দেখেন দেখতে পাবেন দুদিকে জল, মাঝখান দিয়ে স্যান্ড ব্যাঙ্ক। তো এটার জন্যই লো টাইডে এটা ভালো বোঝা যায়। তো এটাই হচ্ছে এখানকার মেন অ্যাট্রাকশন। তারপর তো এই অসাধারণ জলের কালার, এরকম সুন্দর ল্যান্ডস্কেপ, এগুলো তো আছেই। এখানেও আপনারা সুইমিং করতে পারেন, স্নর্কলিং করতে পারেন। এখানেও আমরা মাছ দেখেছি অনেক রকমের। এবার একটু এনজয় করবো আমরা। কি সুন্দর লাগছে এই দিকটা, ওয়াও। এইখানটা মানে এখানে এসে এত ভালো ভালো ফটোজ উঠবে এবং রিলস বানানো যাবে, মানে যেই আসবে সেই পাগল হয়ে যাবে জাস্ট এই জলের কালারটা দেখে। কিন্তু 1 ঘন্টা মনে হচ্ছে আবারও একটু কম হয়ে গেল। হ্যাঁ, আমি বুঝতে পারছি না এই ট্যুরগুলো কেন এত কম সময় দিচ্ছে। আমাদের 3:30-টের মধ্যে আওনাঙে নিয়ে চলে যাবে। এত তাড়াতাড়ি নিয়ে যাওয়ার কী দরকার? যখন টাকাই নিচ্ছে একটু বেশি সময় ধরে রাখতে পারতো, দরকার একটু বেশি টাকা নিতে পারতো, কিন্তু মন ভরে যাওয়ার মতন সময় দিতে পারতো। এত কম সময় এত সুন্দর জায়গা কি এক্সপ্লোর করা যায়? জলের কালারটা একবার দেখুন শুধু, কি অপূর্ব লাগছে। আর এখন অনেকেই উঠে গেছে, শুধু ওই আছে, আমি আর নাবিনি। আপনাদেরকে জায়গাটা একটু দেখাচ্ছি, কি সুন্দর লাগছে। আজকে ওয়েদার এত ভালো, ক্লিয়ার ওয়েদার। একটা কথা মনে রাখবেন, এখানে এলে যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে কিন্তু জলের রঙটা অনেকটা খুলে যায়, যেটা মানে অনেকটা ভাইটাল ম্যাটার করে কোন ওয়েদারে আপনারা আসছেন। কি সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ লাগছে। যদি আপনারা ইন্ডিভিজুয়াল কেউ আসেন তাহলে এই যে টিকিট প্রাইস এগুলো পড়বে। এখানে সুন্দর আইসক্রিমও পাওয়া যাচ্ছে, ওখানে দোকানপাট আছে। আমাদের এখান থেকে মোটামুটি বিদায়বেলা হয়ে গেল, দুর্দান্ত এনজয় করলাম। পরপর এই লং টেল বোটগুলো দাঁড়িয়ে আছে, দেখুন কি অপূর্ব দেখতে লাগছে। এক্স্যাক্টলি 12:47 আমাদের লং টেল বোট ছেড়ে দিল। আজকের ডে ট্যুরের আমাদের 3rd পয়েন্ট হচ্ছে এই হং লাগুন। দেখুন দুদিকে চুনা পাথরের পাহাড় বড় বড়, মানে কি দারুণ লাগছে কাছ থেকে। হালকা সবুজ রঙের জল এখানে, এবং এখানে নামতে দেবে না, জাস্ট এই লং টেল বোটের সামনে ছবি তোলার জন্য প্রত্যেককে 1 মিনিট করে দেওয়া হবে। ওয়াও,
মানে মনে হচ্ছে কোনো মুভি দেখছি, লিটারেলি এত সুন্দর লাগছে। মানে হং আইল্যান্ড চুজ করার কিন্তু এটাই কারণ যে এই সমস্ত জায়গাগুলো যাতে এক্সপ্লোর করতে পারি। নর্মালি 4 আইল্যান্ড ট্যুরটাই সবাই করে, বাট আমাদের মনে হচ্ছে এটা চুজ করে আমরা দারুণ একটা ডিসিশন নিয়েছি। এখানে বেশ কিছু ম্যানগ্রোভ গাছও দেখতে পাচ্ছি। এখানে সবাই একে একে দাঁড়িয়ে আছে কিউতে, 1 মিনিট করেই জাস্ট টাইম ছবি তোলার জন্য। এই দেখুন প্রাইভেট বোট নিয়ে এসছেন। যদি আপনাদের বাজেটের কোনো প্রবলেম না থাকে, আমি বলবো এই সমস্ত আইল্যান্ডে আপনারা প্রাইভেট বোটে করে আসুন, তাহলে যতক্ষণ ইচ্ছা ছবি তুলতে পারবেন, যতক্ষণ খুশি সময় কাটাতে পারবেন। এই জায়গাটায় বোট পার্ক করেছে 10 মিনিটের জন্য, যে যার মতো এখানে ছবি তুলে বেরিয়ে যেতে পারেন। একদিকে ভালো করেছে, নাহলে এটার জন্য প্রচুর লড়াই হতো। এটা একটা প্রাইভেট বোট, বাইরে থেকে দেখতে বেশ লাক্সারিয়াস লাগলো, সুন্দর দেখতে ভেতরটা। আমাদের আজকে লাস্ট পয়েন্ট, দ্যাট ইজ হং আইল্যান্ড। একদম ওপরে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে ভিউ পয়েন্ট। যদি আপনারা বোট থেকে নেবে ভিউ পয়েন্ট যেতে চান, তাহলে হেঁটে হেঁটে যেতে পারেন। আমার মনে হয় না আমি ভিউ পয়েন্ট যাবো। আজকের মেন অ্যাট্রাকশন হং আইল্যান্ড, কি বিউটিফুল লাগছে একবার দেখুন। এই যে পৌঁছেই গেলাম, হং লাগুন থেকে 5 মিনিট লাগলো না, এখনো হয়নি। ওই যে সমস্ত বোটগুলো ওখানে দাঁড়িয়ে আছে। লং টেল বোটের কিন্তু আলাদাই মজা আছে, হালকা হালকা জল ছিটকে ছিটকে আসবে, সেগুলো গায়ের ওপর পড়বে, অসাধারণ। এক্স্যাক্টলি 1:30 বাজে আমরা এসে পৌঁছালাম হং আইল্যান্ডে। এটা একটা ন্যাশনাল পার্কের অন্তর্গত, তার জন্য কিন্তু এখানে টিকিট আছে। দেখুন 300 ভাট হচ্ছে অ্যাডাল্ট, আর বাচ্চাদের জন্য 150 ভাট। এটা দেখে নেবেন যে আপনারা যখন প্যাকেজ বুক করছেন এটা ইনক্লুডেড আছে কিনা। আমাদেরটা কিন্তু ইনক্লুডেড ছিল। এবার এখান দিয়ে আমরা যাব। আমরা এসেছি এপ্রিলের মাঝামাঝি, মানে লাস্টের দিকে, তাতেই এত ভিড়। আমরা ভাবছি সিজনে কত ভিড় হয়। হং আইল্যান্ডে এসেই আমরা জলে নেমে গেছি। এই দিকটা একটুখানি জায়গা রয়েছে, এখানে বোটগুলো পার্ক করা রয়েছে। এখানটা কেউ নেই, তাই আমরা একটু ফটো তোলার জন্য এলাম। বেশিরভাগ মানুষই ওখানে আছেন, আর ওই যে ভিউ পয়েন্টে অনেকে গেছেন। আমার একটু কই যাওয়ার ইচ্ছা নেই। আমরা একদম ওই দিকটা ছিলাম, এদিকে এলাম। এখানে এসে দেখলাম অনেকেই স্নান টান করছে এই জায়গাটায়। কায়াকিংও হচ্ছিল, এই যে কায়াকিং এখনো হচ্ছে। কি অদ্ভুত সুন্দর জলের রং দেখুন একবার। এখন আবার আমি খালি চোখে দেখছি, এখন আমি সানগ্লাসটা খুলে ফেলেছি, এখনও কিন্তু আমি ডিফারেন্ট শেডস দেখতে পাচ্ছি। আপনারাও হয়তো ক্লিয়ারলি ভিজিবল হচ্ছে আপনাদের কাছে। এখানটা একটু সবুজ, ওদিকটা একটু হালকা নীল, ওদিকটা একটু ডিপ নীল, অসম্ভব সুন্দর লাগছে। এখানে আমরা একটু স্নান করব, কারণ আজকে এটা লাস্ট আমাদের, এরপর আর কিছু নেই, এরপর আমাদেরকে ফিরে যেতে হবে। হং আইল্যান্ড কেমন লাগছে আপনাদের অবশ্যই বলুন। যারা 4 আইল্যান্ড ট্যুর এবং হং আইল্যান্ড দুটোই করতে চান, 4 আইল্যান্ডটা অন্য কোনো ইউটিউব ভিডিও দেখে নেবেন, অনেক অ্যাভেলেবেল আছে। হং আইল্যান্ডটা আশা করছি আর ভিডিও দেখার প্রয়োজন হবে না, আমরা সমস্তটাই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, বলে দিয়েছি। আরও কিছু ইনফরমেশান আছে, সেগুলো ভিডিও শেষে থাকে জানেন। এবং সাহেল স্টোরিজের যারা সাবস্ক্রাইবার, তাদের জন্য বোনাস টিপসও থাকে ভিডিও শেষে, তাই আমাদের ভিডিও একদম স্কিপ করবেন না, অনেক কিছু মিস করে যেতে পারেন। এখানে একটা দুটো দোকানও চোখে পড়ছে। আপনারা যারা ওয়াশরুম যেতে চান, এখানে রেস্টরুমস আছে, টুকটাক খেতেও পারেন। এই বিচের মধ্যে একটু হালকা করে কোল্ড ড্রিঙ্কস বা মকটেল দারুণ লাগবে। আর এদিকটা আপনাদেরকে দেখালাম, এখানকার জলটা একটু গরম। আর একটা জায়গায় স্নান করতে পারেন, সেটা হচ্ছে এখানে। দেখুন এখানের জলটাও দুটো কালার দেখতে পাচ্ছি। এখানে মিনিমাম 3 ঘন্টা দেওয়া উচিত, তবে গিয়ে ফুললি এনজয় করা যাবে। এই জলটা একটু নেবে দেখি কিরকম, কি স্বচ্ছ পরিষ্কার জল, একবার দেখুন। এই জলটা বেশ ঠান্ডা। এখন বাজে এক্স্যাক্টলি 3টে। আমরা হং আইল্যান্ড ছেড়ে বেরিয়ে যাচ্ছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন, মানে আমাদের হোটেলে। এখান থেকে প্রায় 45 মিনিটসের জার্নি। আমরা দারুণ এনজয় করলাম এখানে। থ্যাংক ইউ। প্রায় 3:45 বাজে আমরা ফাইনালি পিয়ারে এসে পৌঁছালাম। ঠিক এরকমভাবেই ওনারা আপনাদেরকে গাইড করে দেবে যে কোন গাড়িতে বসতে হবে। আসার সময় যে গাড়িতে এসেছিলাম, যাওয়ার সময় অন্য গাড়ি অ্যালট করেছে, বড় গাড়িতে আমাদের হোটেলে ড্রপ করবে।
এক্স্যাক্টলি 4:04 আমরা ফাইনালি পৌঁছালাম আমাদের হোটেল কোকোটেলে। যারা হং আইল্যান্ড ডে ট্যুরের ব্যাপারে জানতে ভিডিওটা ক্লিক করেছিলেন, আশা করছি আপনাদের ভিডিওটা হেল্পফুল লেগেছে। সকাল 8টা থেকে 9টার মধ্যে আপনাদের হোটেল থেকে পিক আপ করবে, তারপরে নিয়ে যাবে পিয়ারে, সেখান থেকে সমস্ত কিছু ঘুরিয়ে আবার বিকাল 3টে থেকে 4টের মধ্যে আপনাদেরকে হোটেলে ড্রপ করে দেবে। মানে যে কোনো আইল্যান্ড ট্যুরই এরকম হয়। ফিফি আইল্যান্ড ডে ট্যুরটা কী হয়, মোটামুটি আপনার হোটেলে পৌঁছাতে 7:30 8টা বেজে যায়। এটা একটু আপনারা তাড়াতাড়ি পৌঁছে যাবেন। আর এর কস্টিং মোটামুটি 1200 বাট, 1300 বাট, 1400 বাট পার পার্সন পড়বে। সিজন অফ সিজন কিছুটা ভ্যারি করে। একটা জিনিস মাথায় রাখবেন, যদি এক্সট্রিম বর্ষায় আসেন, মানে ধরুন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আকাশ মেঘলা, সেদিন ফেরি সার্ভিস বন্ধ থাকবে, স্পিড বোট চলবে না বা লং টেল বোট চলবে না, সেদিনকে কিন্তু এই আইল্যান্ড ট্যুরগুলো হয় না। সেটা আগের দিনকে আপনারা ট্রাভেল কোম্পানির সাথে কথা বলে নেবেন। যদি ধরুন বুক করলেন তারপরে চললো না, তখন কিন্তু ওনারা রিফান্ড করে দেয়। তো বুকিং আমরা এখানে এসে করেছি লোকাল ট্রাভেল এজেন্সি থেকে। আপনারা যে কোনো ওয়েবসাইট থেকেও করে আসতে পারেন, এখানে এসেও বুক করতে পারেন। আমরা অলরেডি একটা জায়গা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। ফুকেট বা ক্রাবি বিভিন্ন জায়গা থেকেই কিন্তু এইরকম আইল্যান্ড ট্যুর হয়। আমরা প্রথমে কনফিউশনে ছিলাম যে 4 আইল্যান্ড ট্যুর করবো নাকি হং আইল্যান্ড। তো এতদিন যারা সিরিজটা দেখছেন তারা জানেন আমাদের একটা পরিচিত দাদা আছে রাহুল দা, উনি কলকাতায় থাকেন, মাঝে মধ্যে থাইল্যান্ডেও থাকেন। তো ওনার সাথে আলোচনা করেছিলাম, উনি বলেছিলেন যে হং আইল্যান্ডটা করতে, ওটা নাকি বেশি সিনিক বিউটি। হ্যাঁ সত্যিই তাই, আমাদের 4 আইল্যান্ডের মানে যেটুকু ছবি দেখেছি তার থেকে হং আইল্যান্ডটা আমাদের বেশি ভালো লেগেছে। তো আপনারা যারা আসছেন তারা যে কোনো ব্যাপারে আলোচনার জন্য ওনার সাথে একবার কন্ট্যাক্ট করতে পারেন। ওনার ইন্টারন্যাশনাল নাম্বার, থাইল্যান্ডের নাম্বার এবং কলকাতার নাম্বার দুটোই দিয়ে রাখবো। আপনাদের পুরো আইটিনারি সেট হয়ে গেলে আপনারা আলোচনাও করতে পারেন কীরকম কী ওয়েদার চলছে, কখন যাওয়াটা ভালো না ভালো সমস্ত কিছু। তো আশা করছি হং আইল্যান্ড সম্বন্ধে আপনাদের একটা আইডিয়া দিতে পেরেছি এবং সমস্ত রকম ইনফরমেশন দিতে পেরেছি। তারপরেও যদি আপনাদের কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে ডেফিনেটলি আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা ডেফিনেটলি রিপ্লাই দেবো। তো এই বলে ভিডিওটা এন্ড করছি। যদি ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশন অন করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই দেখতে থাকুন সায়েন্স স্টোরিজ।